হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে কাহিনীটা সম্পর্কে জানতে চলেছি, এটি একটি দক্ষিণ কোরিয়ান ড্রামা। তাহলে চলুন আজকে আমরা এই ড্রামাটির প্রথম এপিসোড দেখব। তো কাহিনীর শুরু হয় কিম জোজো আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে একটা লাভ অ্যালার্মের সাইন উঠেছে। জোজো তখন মনে মনে বলে, এটা এমন একটা দুনিয়া যেখানে আমরা নিজের ফিলিংসগুলা লুকাতে পারি না। তখনই কিম জোজোর সামনে জিজ্ঞাসা করে ওকে আসবে। তখন তার বন্ধু বলে, আমি জানি না। তখন এই ছেলেটা এখানে আসে আর তাদের দুজনের লাভ অ্যালার্মটা অন করে তারা সামনের দিকে এগোয়। তাদের আর নিচে এসে জোজো অনেক কাজ করছিল। আর তখন জোজো একটা পাকার নিচে কিছু ব্যাঙ বানিয়ে এটা দিয়ে খেলতে থাকে। হিয়ং এটা দেখে হাসে আর সুনহু তাদের দুজনকে দেখছিল, সাইডে চলে যায়। আর অন্যদিকে জোজো পড়াশোনা করছিল আর তখনই সে টাইম দেখে খুশি হিয়ং লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। আর তারপর তারা দুজন মজার দিকে তাকিয়েছিল। তারপর স্যার জোজোকে বলে, তুমি পিকনিকে জোজো আইল্যান্ডে এই জন্য যাচ্ছ না কারণ তুমি ওইখানে ছিলে? জোজো বলে, হ্যাঁ। টিচার বলে, তুমি স্কুলের লাঞ্চ কেন করো না? জোজো বলে, আমি ডায়েটে আছি আর এমন ফিগার রাখতে অনেক কষ্ট করতে হয়। স্যার হাসে আর বলে, ঠিক আছে যাও। পরের সিনে জোজো একটা জায়গায় বসেছিল আর ভাবছিল ছোটবেলায় সে রাস্তা দিয়ে হাঁটছিল আর তখনই সেখানে জ্যাঙ্গো আসে, যেতে থাকে। তারপর সুনহু তাকে ডেকে বলে, কোথায় যাচ্ছ? জোজো বলে, আমি বিজি, আমি কাজে যাব। তারপর সুনহু বলে, তুমি কাজ করবে কেন? তারপর জোজো বলে, আমার কেউ নেই, আমার কাজ করতে হবে। জোজো সুনহুর দিকে তাকায় আর সুনহু জোজোর দিকে তাকায়, কেন দেখাও যে তুমি আমাকে পছন্দ করো না? আর এটা বলেই সুনহু জোজোকে কিস করে ফেলে। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।